নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নারীদের প্রতি সহিংসতার রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। অর্ণব নাসিরের প্রতিবেদন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং 6 অদম্য নারীর হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীরঙ্গনা সহ ৭১-এর সংগ্রামী নারী, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের। সম্প্রতি নারীদের ওপর বিভিন্ন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সকলকে একসঙ্গে তা মোকাবেলা করতে হবে। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া নারী বিরোধী শক্তি মোকাবেলার গুরুত্ব এবং নারীর প্রতি সহিংসতা রোধ ও আইনি সহায়তা দেওয়ার বিষয়ে কথা বলেন তিনি। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। এ সময় সমাজে নারীর ন্যায্য স্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।